কি হয়েছে প্রবাহিনী? কিছু না? তাহলে চুপ করে রয়েছো কেন? আজকাল তুমি বড্ড অন্যমনস্ক থাকো। কে কে বলেছে কথা? আমার জলসখীরা বলেছে। হ্যাঁ, সেই এক চিলতে বেলা থেকে তোমার সাথে বেড়ে ওঠা ফিঙে পাখিটা বলেছে তোমার এই বুকের উপর টুপটাপ করে ঝরে পড়া ঘৃতকুমারীর পাতারা আমার বুকের উপর দিয়ে ভেসে যেতে যেতে বলেছে। তারাও বলেছে? বলেছে বই কি, আরো শুনবে? কি? তারা বলেছে কুসুমকে তুমি ভালোবাসো। কি কি বলছো কি তুমি? হ্যাঁ গো, ওরা আমাকে বললে কুসুমকে তুমি ভালোবাসো। প্রবাহিনী, এ কথা ঠিক যে কুসুমের দুঃখে আমার দুঃখ হয়, কুসুমের সুখে আমি সুখ পাই। কিন্তু প্রথম সকালে ঘুম ভাঙা শরীরে তোমার ঢেউ লেগে যে হিল্লোল আমার ভেতরের পুরুষটাকে জাগিয়ে তোলে, তার তুমি কি নাম দেবে প্রবাহিনী? এই বয়ে চলা শরীরের স্পর্শে কতকাল ধরে জেগে উঠত লতা গুল্ম শৈবাল, রাম রাম বলে টিঙি নৌকো ছুটে বেড়াতো আমার বুকের ওপর দিয়ে। মাছরাঙা খুঁজে ফিরত খাবার। রোদ ঝড় বৃষ্টি তারা ভরা আকাশের ছায়া মাখিয়ে আমার ছিল নিত্য যাওয়া আসা। তারপর তারপর কি? তোমার স্পর্শ পেলাম, শিখলাম পুরুষ কাকে বলে, কিভাবে নিজেকে মিশিয়ে দিতে হয় সেই পুরুষ সত্তায়। কুসুম আমাদের স্নেহভাজন, কল্যাণিয়া, কন্যা সমা, আর তুমি আমার প্রেয়সী, বোঝো না? হ্যাঁ, সে আমি বুঝি। তাহলে তাহলে কেন এত উতলা হও? ভয় হয়েছে। ভয়? আশ্চর্য। হ্যাঁ, ভয়। যখন প্রতিদিন সমুদ্র থেকে পাহাড়ের দিকে উচ্ছল শব্দে ছুটে যাই, ঘাড় উঁচিয়ে দেখি তুমি শুয়ে রয়েছ। মনের মধ্যে একটা ভয়, যদি তোমাকে দেখতে না পাই, যদি তুমি অন্য কোনো আমার তো এমন কোনো বাঁধন নেই যে বাঁধনে তোমাকে বেঁধে রাখতে পারবো। ভালোবাসার যে বাঁধনে তুমি আমায় বেঁধেছ তা এত গভীর, এত নিবিড়, বুঝতে পারো না তুমি? আসা যাওয়ার পথের পাশে যখন তোমাকে দেখি,
ভেতরে ভেতরে আমি বড় চঞ্চল হয়ে উঠি। কিসের এত চঞ্চলতা প্রবাহিনী? কুসুম, আগে আজকাল তোমায় দেখতে পাই না কেন? দেব সেবায় এত অবহেলা। প্রভু, প্রভু আমি পাপী ওসব, তাই এই অবহেলা। কুসুম, তোমার মন অশান্ত হয়ে উঠেছে। এসো, এদিকে এসো। বসো এখানে। হ্যাঁ, বলো। আমি বলতে পারবো না প্রভু। তোমাকে বলতেই হবে। বলতেই হবে প্রভু। হ্যাঁ, বলতেই হবে। প্রভু, আমি একজনকে দেবতার মতো ভক্তি করতাম, তাকে পুজো করতাম। সেই আনন্দে, সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ ছিল। একদিন স্বপ্ন দেখলাম সে আমার হৃদয়ের স্বামী। এক বকুল বনে আমার বাম হস্ত তার ডান হস্তে নিয়ে প্রেমের কথা বলছে। প্রভু, স্বপ্ন ভেঙে গেল। পরদিন সকালে যখন তাকে দেখলাম, আর আগের মতো দেখতে পেলাম না। আমি আমি ভয় পালিয়ে গেলাম, কিন্তু সেই স্বপ্নের প্রতিচ্ছবি আমার পেছনে ছুটতে লাগলো। প্রভু, সেই থেকে আমার মনের অশান্তি আজও দূর হয়নি। কুসুম, সে কে? সে আমি বলতে পারবো না প্রভু। তোমাকে বলতে হবে। আমি বলতে পারবো না প্রভু। তোমাকে বলতেই হবে। প্রভু, 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 সে তুমি। কুসুম, ওঠো। আজ তুমি আমার কাছে এই প্রতিজ্ঞা করো, আমাকে তোমায় ভুলতেই হবে। আর আজই আমি এখান থেকে চলে যাচ্ছি। বলো, এই প্রতিজ্ঞা তুমি রাখবে? তাই হবে প্রভু, তাই হবে। বেশ। মঙ্গল হোক। বাবু রাজকৃষ্ণ দত্ত সরকার বাহাদুরের এত্তেলা। বাবু রাজকৃষ্ণ দত্ত সরকার বাহাদুরের এত্তেলা। সরকার বাহাদুরের এত্তেলা বাবু। বলো। সরকার বাহাদুর আমার উপর নির্দেশ দিয়েছেন আপনার গোচরে আনতে। আপনি বাবু ওই বলো বলো, সংকোচ করো না, বলো। ওই ওই স্বদেশী স্বদেশী?
স্বদেশী স্বদেশী কি? ওই স্বদেশি লোকগুলোর থেকে একটু সাবধানে থাকবে। বাবু রাজকৃষ্ণ দত্ত সরকার বাহাদুরের এত্তেলা। সরকার বাহাদুরের এত্তেলা বাবু। বলো। সরকার বাহাদুর আমার উপর নির্দেশ দিয়েছেন আপনার গোচরে আনতে। আপনি বাবু ওই বলো বলো, সংকোচ করো না, বলো। ওই ওই স্বদেশি স্বদেশী স্বদেশি স্বদেশী স্বদেশী কি? ওই স্বদেশি লোকগুলোর থেকে একটু সাবধানে থাকবে। আমি আমি স্বদেশী লোক? তোমার নাম কি হে? আগে আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা? তুমি কি বিহারি? না বাবু, আমরা তো এখানকারই মানুষ। ছিল বিহারে, দেশ ছিল মুজফ্ফরপুরে 7 পুরুষ আগে। ছোট মুখে বড় কথা, মার্জনা করবেন বাবু। সরকার বাহাদুর কড়া নজর রাখছে এই স্বদেশী বাবুদের উপর। সরকার বাহাদুরের কাছে খবর আছে। সরকার বাহাদুরের কাছে খবর আছে? কি খবর আছে? আপনি যদি সংকোচ না না, তুমি যা বলার নির্ভয় বড়। ঈশ্বরচন্দ্র? কি ঈশ্বরচন্দ্রই তো? যা বলবার নির্ভয় বলো। বাবু, ওই দক্ষিণা বাবু আপনার বাড়ি আসে। হ্যাঁ বাবু, দক্ষিণা বাবু? হ্যাঁ হ্যাঁ, ওই দক্ষিণা বাবু আপনার বাড়িতে আসে। আচ্ছা, খুব অপরাধ। কিন্তু ঈশ্বর, আমি যদি বলি এ মিথ্যে কথা, এর কোনো প্রমাণ আছে সরকার বাহাদুরের কাছে? হুজুর, আপনি আমার মা বাবা। আপনি আমার মা বাবা। যারা আমাকে খেতে দেয় তারা আমার মা বাবা। পেট চলে হুজুর, পেট চলে। হুজুর, আমাদের ওপর ওপরওয়ালার নির্দেশ আছে। আপনি লেখাপড়া জানেন, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। বাবু, কি লাভ? আচ্ছা আপনি বলেন, আমরা খেতে পাচ্ছি, আমরা ধরুন গিয়ে পড়তে পাচ্ছি, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ABCDটা। ঈশ্বর, তুমি তো বড্ড বাজে কথা বলো হে। মাফ করবেন বাবু। জাগে, তোমার যা বলবার স্পষ্ট করে বলো, বলে চলে যাও। আমার আমার হাতে বিশেষ সময় নেই। বাবু, অবদান্ত বলি, সরকার বাহাদুর আপনার উপর নজর রাখছে বাবু। একটু সাবধানে থাকবেন। আজকে এত্তেলা পাঠিয়েছে, আপনি সমাজের মানি লোক, একটু সব দিক বুঝে চলবেন বাবু। আচ্ছা, তার মানে এই অঞ্চলের মানুষ নিশ্চয়ই আমার পেছনে লোক লাগিয়েছে। আমি সবাইকে বাবু, আমি বাবু, আমি তাহলে আসি। আচ্ছা ঈশ্বর, বলছিলাম যে তুমি তো প্রশাসনিক কাজকর্মের মধ্যে আছো। আগে আমি যদি তোমাকে আমার হয়ে একটা কাজ করতে বলি, তুমি করবে? আমি তার জন্য তোমাকে খুশি করে দেবো। বলো, করবে?
আপনি মান্যিগণ্যী লোক, আপনি যা বলবেন। হ্যাঁ বাবু, হুম, আমার তাহলে শোনো ঈশ্বর, আমার পেছনে কে বা কারা নজর রাখছে, তাদের নাম বা তাদের সম্পর্কে কোনো ধারণা হ্যাঁ? দেববাবু, আপনি আমাদের গর্ব। আপনি বাবু রাজকৃষ্ণ দত্ত, আপনি আদেশ করেছেন, নিশ্চয়ই দেব। তবে সরকার বাহাদুর তো, একটু দেখবেন। আসি। আমার কথাটা একটু মনে রেখো ঈশ্বর। এসো। ওরে, কে কোথায় আছিস? এগুলো নিয়ে যা। এ কি ঢোকে না বাবু? আপনাকে আমি আগের দিন বললাম না যে আপনি আপনি এভাবে এভাবে আমার বাড়িতে আসবেন না। আপনাকে তো আগের দিন বললাম যে- আসলে আজকে আমি একটা অন্য ব্যাপার নিয়ে আপনার কাছে এসেছি। না না, সে যে ব্যাপারই হোক, আপনাকে তো আগের দিনকে আমি পরিষ্কার করে বুঝিয়ে বললাম যে আপনাদের গতিবিধির উপর ইংরেজ সরকার নজর রাখছে। আপনাকে একটু সতর্ক থাকতে অনুরোধ করেছিলাম। আপনি সেই আমার বাড়িতে আমাকে কিছু না জানি এরম ভাবে আসছেন। আপনি বুঝতে পারছেন না, এতে কিন্তু পরোক্ষভাবে আপনারা আপনাদেরই ক্ষতি করছেন। আপনাদের মতো বিবেচক মানুষ যদি এই সামান্য ব্যাপারগুলো না বোঝেন, তাহলে দক্ষিণবাবু আমি তো নিরুপায় হয়ে যাচ্ছি। আসলে আমি দেখুন, আপনারা যে কাজ করছেন তাতে আন্তরিকতার কোনো অভাব আছে এ কথা কিন্তু আমি বলছি, কিন্তু কিন্তু আপনাদের আপনাদের আরো সতর্কভাবে চলতে হবে। আপনি আপনি কেন বুঝতে পারছেন না যে আপনাদের প্রত্যেকটা পদক্ষেপের উপর ইংরেজ সরকারের সতর্ক নজর রাখছে? আপনি জানেন এর মধ্যে আমার বাড়িতে পুলিশ এসছে। আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে পুলিশ এসছে। আপনি আপনি আমার সম্মানের কথাটা একবার ভাবছেন না। আমারই দেখছি ভুল হয়েছে আপনাদের পেছনে সাহায্যের হাত বাড়িয়ে। তারা আমাকে এসে কি বললো জানেন? কি বলবেন? তারা বলল যে আমি যেন অজানা অচেনা লোকেদের সঙ্গে বেশি মেলামেশা না করি। কেন বললো বলুন তো? আমি আপনাকে আগেই বলেছিলাম দক্ষিণবাবু যে আপনারা আরেকটু সতর্ক হন। আপনাদের সাংগঠনিক শক্তি ঠিক ঠিক জায়গায় নেই। কেন বুঝতে পারছেন না? এই জাতীয় কাজ করবার জন্য যে ধরনের শক্তি, যে ধরনের মনোবল, না, এই নিতান্তই অনুচিত কাজ হচ্ছে। যাকে আপনি আপনি কি বলবেন বলছিলেন? আমি যে বিষয়টা নিয়ে এসেছিলাম সেটা আজকে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, হ্যাঁ, কি বলুন? এবং আমার না এসে উপায় ছিল না, তাই আপনার কাছে আসতে হলো। আচ্ছা, বেশ, বলুন। আমাদের এই গ্রামের একটি মেয়ে, নাম কুসুম। কুসুম? হ্যাঁ,